আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে ইন্দিরা দেব। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার যে নীতিমালা নিয়ে কাজ করছে তা আগামী 1000 বছরের ভবিষ্যৎকে রূপ দেবে। জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি রূপায়ণে অভূতপূর্ব সাফল্যের জন্য রাজ্যের গোমতী ও ধলাই জেলাকে পুরস্কৃত করা হয়েছে। আজ ঐতিহ্যবাহী গড়িয়া পূজা। বাবা গড়িয়া পূজাকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যে জাতীয় সড়কের পরিকাঠামো সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির কাছে অনুরোধ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তার সরকার যে নীতিমালা নিয়ে কাজ করছে তা আগামী 1000 বছরের ভবিষ্যৎকে রূপ দেবে। শ্রী মোদী সকলকে এই অভিন্ন দৃষ্টিভঙ্গির জন্য প্রতিদিন এবং প্রতিটি মুহূর্তে অক্লান্ত পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে ৭ম সিভিল সার্ভিস দিবস উপলক্ষে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, গত 10 থেকে 11 বছরের সাফল্য একটি উন্নত ভারতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। তিনি একটি উন্নত জাতির লক্ষ্য অর্জনে সম্মিলিত প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্পের গুরুত্বের উপরও জোর দিয়েছেন। শ্রী মোদী বলেন যে গত 10 বছরে ভারত ক্রমবর্ধমান পরিবর্তনের বাইরে গিয়ে প্রভাবশালী রূপান্তর প্রত্যক্ষ করেছে। প্রধানমন্ত্রী হলিস্টিক ডেভেলপমেন্টের মূল উদ্দেশ্য নিয়েও বিস্তারিত উল্লেখ করেন। इस बार सिविल सर्विसेज डे के थीम होलिस्टिक डेवलपमेंट ऑफ इंडिया रखी गई है। ये सिर्फ एक थीम नहीं है, ये हमारा कमिटमेंट है। देश की जनता से हमारा वादा है। होलिस्टिक डेवलपमेंट ऑफ इंडिया यानी नो विलेज लेफ्ट बिहाइंड, नो फैमिली लेफ्ट बिहाइंड, नो सिटीजन लेफ्ट बिहाइंड। সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর গুরুত্বের উপর জোর দিয়ে তিনি মিশন কর্মযোগী এবং সিভিল সার্ভিস সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির তাৎপর্য তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের প্রতি আবেদন করেন যেন তারা নিজেদের কেবল প্রশাসক হিসেবেই না দেখেন, বরং একটি উন্নত ভারতের স্থপতি হিসেবে তাদের দায়িত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেন। তিনি বলেন যে ভারত প্রশাসনের মান নির্ধারিত হয় কত গভীরভাবে প্রকল্পগুলি জনগণের কাছে পৌঁছয় এবং সেগুলির প্রকৃত প্রভাব কতটা তার উপর। শ্রী মোদী এই দ্রুত পরিবর্তনশীল সময়ে বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলির উপর নিবিড় নজর রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। নতুন দিল্লিতে সিভিল সার্ভিসেস দিবস অনুষ্ঠানে রাজ্যের গোমতী ও ধলাই জেলাকে পুরস্কৃত করা হয়। মিশন ইন্দ্রধনুষ, পিএম আবাস সহ জনসেবামূলক প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছে গোমতী জেলা। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন গোমতী জেলার জেলা শাসক তরিৎকান্তি চাকমা। त्रिपुरा राज्य का गोमती जिला प्रशासन आज समग्र विकास की राह पर तेजी से चल पड़ा है। मिशन इंद्रधनुष से बच्चों को सुरक्षा, पोषण अभियान से कुपोषण पर प्रहार, पीएम आवास से पक्की छत जैसी कई कल्याणकारी योजनाओं का लाभ 100% लाभार्थियों तक पहुंचाने के लिए टीम को शुभकामनाएं। সুশাসন, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে বিশেষ অবদান স্বরূপ ধলাই জেলার গঙ্গানগর ব্লককেও আজ পুরস্কৃত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, এই সম্মান ত্রিপুরার জন্য গর্বের বিষয়। এটি রাজ্যের প্রশাসনিক দক্ষতার প্রতিফলন। এই সম্মাননা আগামী দিনে ত্রিপুরার অন্যান্য জেলাগুলোকেও আরও ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে। त्रिपुरा के धलाई जिले का गंगानगर ब्लॉक एस्पिरेशनल ब्लॉक प्रोग्राम के तहत बदल रहा है। आंगनबाड़ी केंद्रों से मिल रहा है नियमित पोषण, डिजिटल बोर्ड से पढ़ाई बन रही है रोचक, महिलाएं एसएचजी और डिजिटल पेमेंट से बन रही हैं आत्मनिर्भर, कचरा प्रबंधन, पक्के घर जैसी कई पहलों से गंगानगर की प्रगति को नए आयाम देने वाली टीम को शुभकामनाएं। আমাদের লোকসেবকরা দৃঢ় অঙ্গীকারের সাথে দায়িত্ব পালন করেছেন। আজ এক্স বার্তায় এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, সিভিল সার্ভিসেস ডেতে আমাদের লোকসেবকদের শুভেচ্ছা জানাচ্ছি। পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন হোক বা সুশাসন প্রদান হোক, আমাদের লোকসেবকরা দৃঢ় অঙ্গীকারের সাথে দায়িত্ব পালন করেছেন। এই দিনটি জাতির সেবায় তাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করুক।
সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় রাজ্যের পতিত জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, কৃষি ও কৃষকদের কল্যাণে সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে। আজ কৈলাসহরের চণ্ডীপুর ব্লক কার্যালয় প্রাঙ্গণে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর আয়োজিত কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি এই প্রসঙ্গে ভারতের সরকারের পিএম কিষাণ, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কিষাণ ক্রেডিট কার্ডের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে এখানে ৭৭ জন কৃষককে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়। বক্তব্য রাখেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল, কৃষি উপ অধিকর্তা সোমেন নন্দী প্রমুখ। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আজ ঐতিহ্যবাহী গড়িয়া পূজা। বাবা গড়িয়ার পূজাকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। জনজাতি অধ্যুষিত এলাকা ছাড়াও বাবা গড়িয়া পূজা অনুষ্ঠিত হচ্ছে রাজধানী আগরতলা শহর ও শহরতলিতে। আগরতলার প্রভাতচন্দ্র রায় পূজা কমিটি, কেবিসি পূজা কমিটি, প্রগতি প্লে সেন্টারের পূজা কমিটির উদ্যোগে গড়িয়া পূজার আয়োজন করা হয়। আগরতলার কৃষ্ণনগরের নাজিরপাড়া এলাকায় ঐতিহ্যবাহী গড়িয়া পূজা অনুষ্ঠিত হয়ে আসছে সেই রাজন্য আমল থেকেই। জাতীয় উপজাতির মিলন মেলা নাজিরপাড়া গড়িয়া পূজায় আজ উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। আজ রাজ্যের উপজাতি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব গড়িয়া পূজা। তাদের বিশ্বাস, গড়িয়া দেবতার আশীর্বাদে ফসল ভালো হয়, পরিবারে সুখ সমৃদ্ধি আসে। গড়িয়া পূজা উপলক্ষে রাজ্যের উপজাতি অংশের মানুষ ঐতিহ্য মেনে বাবা গড়িয়ার আরাধনায় মেতে উঠেছেন। এই প্রসঙ্গে আমাদের একটি প্রতিবেদন। আজ জনজাতিদের প্রধান ধর্মীয় উৎসব গড়িয়া পূজা। মূলত বৈশ্য উৎসব থেকেই গড়িয়া পূজার আরম্ভ। 7 দিন ব্যাপী এই উৎসবের আজ ছিল শেষ দিন। জনজাতি সম্প্রদায়ভুক্ত জনগণরা শেষ দিনটিকেই মহা আড়ম্বরে পালন করে থাকেন। বাঁশ, কলাগাছ ও সুতার তৈরি মণ্ডপে হয় বাবা গড়িয়ার পূজা। তারা বিশ্বাস করেন মহাদেব রূপী বাবা গড়িয়া প্রসন্ন হলে তাদের পরিবারের সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্য বজায় থাকবে। এই প্রসঙ্গে স্থানীয় ইয়ংস কর্নার ক্লাবের পূজা উদ্যোক্তা মিন্টু দেববর্মা দিনটির তাৎপর্য তুলে ধরেন। গড়িয়া পূজার মহত্ব হচ্ছে সংসারের উন্নতি এবং অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির আগমন। এটা আমরা পালন করে থাকি। বাবা গড়িয়া আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আনে ও শুভ শক্তির বিনাশ করে। এটার উপরে আমরা বাবা গড়িয়াকে মান্যতা দিই ত্রিপুরী জনগোষ্ঠীর মধ্যে। এটাই হচ্ছে বাবা গড়িয়ার আসল মহত্ব। বলা বাহুল্য যে গড়িয়া পূজা শুধুমাত্র একটি পূজা নয়, তার মাধ্যমে জনজাতিদের কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে ওঠে। যেখানে বাঁশের কারুকার্য সমন্বিত মণ্ডপটি দর্শকদের আকর্ষণ করে। আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগ থেকে আমি সঙ্গীতা পুরকায়স্ত। সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যে জাতীয় সড়কের পরিকাঠামো সম্প্রসারণের বিষয়ে আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে আলোচনা করেন। আলোচনাকালে শ্রী দেব 8 নম্বর জাতীয় সড়কের চুড়াইবাড়ি থেকে পানিটিলা অংশে দ্রুত সংস্কার করা উদয়পুরের ফুলকুমারী থেকে অমরপুর, রানীর বাজার ফায়ার সার্ভিস থেকে আগরতলা আইএসবিটি পর্যন্ত জাতীয় সড়ক 4 লেনে উন্নীত করা, কমলপুর থেকে শান্তির বাজার ভায়া আমবাসা গন্ডাছড়া অমরপুর রাস্তাটিকে জাতীয় সড়ক হিসেবে ঘোষণার জন্য অনুরোধ জানান। এখন খেলার খবর। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেটের 6টি ম্যাচের মধ্যে আজ 4টি অনুষ্ঠিত হয়, বাকি 2টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। কৈলাসহরে অনুষ্ঠিত খেলায় কমলপুর 8 রানে লংতরাই ভ্যালিকে, ধর্মনগরের মাঠে তেলিয়ামুড়া 35 রানে কৈলাসহরকে, উদয়পুরের মাঠে মোহনপুর 11 রানে সোনামুড়াকে এবং বিশালগড়ের মাঠে জিরানিয়া 6 উইকেটে কাঞ্চনপুরকে পরাজিত করে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের দক্ষিণ এবং সিপাহী জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অন্যান্য সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে আজকের বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার যে নীতিমালা নিয়ে কাজ করছে তা আগামী 1000 বছরের ভবিষ্যৎকে রূপ দেবে। জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি রূপায়ণে অভূতপূর্ব সাফল্যের জন্য রাজ্যের গোমতী ও ধলাই জেলাকে পুরস্কৃত করা হয়েছে। আজ ঐতিহ্যবাহী গড়িয়া পূজা। বাবা গড়িয়া পূজাকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যে জাতীয় সড়কের পরিকাঠামো সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির কাছে অনুরোধ জানান। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।